পেনশনার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। অবিলম্বে ভ্যালিডেশন অ্যাক্ট 2025 বাতিল করতে হবে। ভ্যালিডেশন অ্যাক্ট মানছি না, মানব না। ভ্যালিডেশন অ্যাক্ট 2025 মানছি না, মানব না। অবিলম্বে অষ্টম বেতন কমিশনের টিওআর মডিফাই করতে হবে। অবিলম্বে অষ্টম পে কমিশনের টিওআর মডিফাই করতে হবে। জিন্দাবাদ। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি পেনশনার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি পেনশনার্স জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের এই যে নীতি, এই নীতির বিরুদ্ধে আমরা তো লাগাতার আন্দোলন করছি। এই আন্দোলনে হবে না, আরও বৃহত্তর আন্দোলন চাই আমরা। এর জন্য রাজ্য সরকারি যে পেনশনার আছে, অন্যান্য আন্ডারটেকিংয়ে যে পেনশনার আছে, সবাইকে আমরা ঐক্যবদ্ধ একটা মঞ্চে আনতে চাই। একটা বৃহত্তর আন্দোলন ছাড়া এই সরকারের কাছে কিছু আদায় করা যাবে না। এইবার যে টার্মস অফ রেফারেন্স একেবারে নতুন, তো এই টার্মস অফ রেফারেন্সের মধ্যে পুরানো যে পেনশনার তাদেরকে বাদ দেওয়া হয়ে গেছে, যে এর মধ্যে কোনো মধ্যেই আনবে না যতক্ষণ পর্যন্ত না আন্দোলন ওদেরকে একটা চাপ তৈরি করা যায়, এর আগে ওরা আনবে না। তার জন্যই আমাদের এই আন্দোলন আমাদের আছে, চলবে। আমরা সবার এই আন্দোলনে সবাই যোগদান করবো, সেইটাই আমরা চাই। আমাদের আজকের এই যে গণধর্ণা, এটা সারা দেশে আজকে হচ্ছে। এটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, আমাদের এটা ত্রিপুরা শাখা, এর উদ্যোগে আমরা আজকে সারা দেশে এবং আমাদের এখানে আমরা এই গণধর্ণা কর্মসূচি পালন করছি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে 25শে মার্চ 2025 যে ফিনান্স অ্যাক্ট পাস হলো, সেখানে পার্ট 4-এ ভ্যালিডেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে, কেন্দ্রীয় সরকার। আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশন অ্যাক্ট উইথড্র করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। আমরা এই কারণে এটা বিরোধিতা করছি। দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে, এইবার যে অষ্টম বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম অষ্টম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার, তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি অষ্টম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স, সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে এলআইসি, বিএসএনএল এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে, তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত এই তিনটা দাবি এবং অন্যান্য দাবি আমরা যেটা বলছি, যে অনেকগুলো শূন্য পদ পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান, সেটা যদি করা হয় তাহলে শূন্য পদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে, সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে, এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে, সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে, তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান গণধর্ণা, তার যে মূল দাবিগুলো এগুলো। এটা 2 ঘন্টা, আজকে আমাদের 11টা থেকে 1টা। এর আগেও আমরা অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি। কেন্দ্রীয় সরকারকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, আমরা কনভেনশন করেছি, তারপরে আমরা এখানে আপনারা দেখেছেন আমরা এখানে হিউম্যান চেইন করেছি। আমরা একটার পর একটা প্রোগ্রাম আমরা করছি। আমরা
সিগনেচার ক্যাম্পেইন আমরা করেছি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সেরকম সাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাইনি, যার দরুন আমাদের একটার পর একটা কর্মসূচি আমাদের চলছে। কোনো না, এখনও পর্যন্ত আমরা কোনো কিছু উত্তর পাইনি, যার দরুন আমাদের একটার পর একটা আন্দোলন কর্মসূচি আমাদের জারি আছে। আপনাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে তার আগে চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর মাধ্যমে, সেখান থেকে কি কোনো সদুত্তর এসেছে? না, এখনও কিছু আসেনি। এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে এটা চলবে, এটা একটার পর একটা আমরা করছি, কারণ এর সারা ভারতের কর্মসূচি এটা। তাছাড়া আপনাদের এই আন্দোলনে রাজ্য সরকারের কর্মচারীরা সামিল হয়েছে, তাদের বেশ কিছু বিষয় ছিল। না, স্বাভাবিক কথা, পেনশন যদি রিভিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনারদের না হয়, অটোমেটিক্যালি স্টেট গভর্নমেন্ট সেটা করবে না। সুতরাং এখানে তাদের স্বার্থ জড়িত আছে, শুধু পেনশনার নয়, যারা ওয়ার্কিং এমপ্লয়ি যারা আছে তাদেরও পেনশন ওয়েজ বা স্যালারি ডিভিশনের যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, সেগুলোও কিন্তু এই অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকে দাবি দেওয়া এসব উঠে আসছে। আমরা সমস্ত বিষয়গুলো একসাথে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বলছি এটাই যে পেনশনারদের মধ্যে যে বিভাজন তৈরি বা পেনশনারদের এক্সিস্টিং পেনশনার যারা অর্থাৎ 1126-এর আগে যে সমস্ত রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি পেনশনার যারা আছেন, তাদের পেনশন রিভিশন যাতে হয় সেই জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, এবং আমরা যারা পেনশনাররা আছি তারা সবাই এই বিষয়ে যাতে ওয়াকিবহাল হন, নিজেদের তরফ থেকে এসে যাতে এই দাবিটাকে যে আমরা আরও জোরালোভাবে তুলে ধরতে পারি সেই ভূমিকা তারা পালন করবেন, এটাই তাদের কাছে আমাদের আবেদন। আমাদের তো পেনশনার্স অ্যাসোসিয়েশন মানে আমরা যারা ইন সার্ভিসের মধ্যে নেই, এটা কেন্দ্রীয় সরকারের যে চিন্তা ভাবনা এবং কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের মধ্যে যে পেনশনারদের যুক্ত না করা, তাদের পেনশন রিভিশন সম্পর্কে যুক্ত না করা, এবং আমরা জানি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্টের পেনশনারদের যে রিভিশন হয় পে কমিশনের মধ্য দিয়ে, সেটা অ্যাট পার সেন্ট্রাল পে কমিশন পে রিভিশন। কাজে ওইটা যদি এফেক্টেড হয়, সেন্ট্রাল এমপ্লয়ি সেন্ট্রাল পেনশনার যদি এফেক্টেড হয়, তাহলে অটোমেটিক্যালি রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারি পেনশনার্সরা এফেক্টেড হবে। কাজেই এইটা আমাদের দায়িত্ব, আমরা যারা রাজ্য কর্মচারী রাজ্য পেনশনার্স, কারণ আজকে যারা কর্মচারী তারা ভবিষ্যতের পেনশনার্স, কাজে এটা আমাদের দায়িত্ব সারা ভারতবর্ষে এই মুহূর্তে কেন্দ্রীয় পেনশনার্সরা যে আন্দোলনটা করছে 125তম সংশোধন ফিনান্সের, যার মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা কুক্ষিগত করা, মানে তাদের পেনশনারদের বঞ্চিত করার অধিকার যেভাবে দেওয়া হলো এবং টার্মস অফ কন্ডিশনে যেভাবে পেনশনারদের বাদ দিয়ে দেওয়া হলো, এর ফলশ্রুতিতে আগামী দিনে রাজ্য কর্মচারী রাজ্য পেনশনাররা ভুগবে। কাজেই এই আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করি এবং আমরা সমস্তভাবেই, শুধু নৈতিক সমর্থন না, সার্বিকভাবে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাই এবং এই আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারী রাজ্যের পেনশনারদের ইউনাইটেডলি এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি। এই জন্যই এই কর্মসূচিতে অংশ নেওয়া এবং আগামী দিনও থাকবো এই আন্দোলনে। এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্ত বঞ্চিত মানুষের যে লড়াই, সমস্ত বেকার ছাত্র যুবক সমস্ত অংশের বঞ্চিত মানুষের যে লড়াই, আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সচেতন মানুষ হিসাবে সেই লড়াইকে গতি দেওয়া একজন সচেতন মানুষের কর্তব্য বলে আমি মনে করি। বৃহত্তর ফোরাম আমরা তৈরি করি পেনশনারের দাবিতে। যে কোনো পেনশনার তার এখানে জয়েন করতে কোনো অসুবিধা নেই, শুধু পেনশনারের ইন্টারেস্টে আমরা আন্দোলন করছি। আমরা একটা ইন্ডিভিজুয়াল পেনশনার যদি আসে আমরা তাদেরকে স্বাগত জানাই, কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে তাতে করে এটা বিশ্বাস করার কোনো অবকাশ নেই যে কেন্দ্রীয় সরকার পেনশন চালিয়ে যাবে। টালমাটাল অবস্থা। আমি অন্য প্রেক্ষিতে যাচ্ছি না, আপনারা লক্ষ্য করেছেন একটা বাজেটের আলোচনা
উইদাউট তার রিপ্লাই ছাড়া, লিডার অফ দ্য হাউসের রিপ্লাই ছাড়া পাস হয়ে যায়, ভারতবর্ষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে ভ্যালিডেশন অ্যাক্ট এবং তার পরবর্তী সময়ে পে কমিশন তাল বাহানা করে প্রথম পে কমিশন হবে, 10 মাস পরে তার কমিটি গঠন এবং টিওআর টার্মস অফ রেফারেন্স, যার মাধ্যমে এই কমিটি কাজ করবে, সেই টার্মস অফ রেফারেন্সে আমাদেরকে টোটালি বাদ দেওয়া হয়েছে। অন্যান্য পে কমিশনের আগে সপ্তম পে কমিশন, ষষ্ঠ পে কমিশন, পঞ্চম পে কমিশন আপনারা যদি দেখেন, সেখানে প্রথমে থাকলো টু রিকোয়েস্ট টু রিকমেন্ড দ্য ডেট অফ এফেক্ট, সেকেন্ড থাকলো টু রিকমেন্ড দ্য পে স্কেল অফ দ্য এমপ্লয়িজ and revision of pensioners' pension. এইবারে এই টিআরওতে এই দুইটা কলাম টোটালি উল্টো হয়ে গেছে। শুধু তাই না, এখানে বলা হচ্ছে আনফান্ডেড অ্যান্ড নন কন্ট্রিবিউটারি যারা আছে সেই স্কিম দেখা। আমরা তো নন কন্ট্রিবিউটারি, আমরা তো কন্ট্রিবিউট করিনি, এটা ছিল না। এবং এর বিরুদ্ধে, এই ভাগাভাগির বিরুদ্ধে 1979 একবার লিবারেলাইজ পেনশন স্কিম করা হয়, তাতে করে 1 এপ্রিল 80 এবং 31 মার্চ 80, এই একদিনের ডিফারেন্সে পেনশনের অনেক তফাৎ হয়ে যায়। যারা আগে ছিল তাদের যা ছিল তাই, যারা পরে তাদের পেনশন বৃদ্ধি হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়, যে মামলাটা ডিএস নাকরা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেই মামলার রায়ে ডিভিশন পুরা 7 জাজ বেঞ্চ পরিষ্কারভাবে বলেছিল যে পেনশন কোনো দয়ার দান নয়, পেনশন এটা আমাদের অধিকার। আমাদের 30-40 বছর যে সার্ভিস আমরা দিয়ে গেলাম, তার ডেফার্ড ওয়েজ, দ্যাট ইজ পেনশন, এটা তাদের মধ্যে ডিভিশন আনা অসাংবিধানিক। এইটাকে নালিফাই করার জন্য এইবারে 2025-এর 25শে মার্চ যে ভ্যালিডেশন অ্যাক্ট পাস করলো, তার এফেক্ট দিয়েছে 1972 থেকে।